হ্যালো ফ্রেন্ডস, কোলি অ্যান্ড রূপ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি এসেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপিটি হলো কাবলি ছোলার ঘুগনি বা চানা মশলা। তো এটা আমার ফার্স্ট ভিডিও, প্লিজ তোমরা সঙ্গে থেকো, আর তাহলে আমি তোমাদের নেক্সট আরও ভিডিও দিতে পারবো। তো দেখো, তার জন্য আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। অল্প আলু দিয়ে আমি চানা মশলা বা ঘুগনিটা করব। তো দেখো, আমি অল্প আলু ভেজে নেব, একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালো হয়ে যাবে। দেখো, অনেকটা ভাজা ভাজা হয়েছে, তো আমি আরেকটু ভেজে নিই। আমি এতে হলুদ অ্যাড করিনি, কারণ আমি পরে হলুদ অ্যাড করব, এর জন্য আমি এমনিই ভাজছি। দেখো ফ্রেন্ডস, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি আলুগুলোকে এখন তুলে নিচ্ছি। তো এখন তেলটা গরমই আছে, তো এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। দেখো, আমি এখানে 2টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সাদা জিরে সম্বার দিয়েছি। তো সম্বারটা একটু চড়বড় করে আসলে আমি নেক্সট আইটেমগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে ফেলি। এই দেখো, এখানে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ আমি অল্প পেস্ট করে নেব। দেখো, পেস্টটা আমার কমপ্লিট, আর তাতে আমি গুঁড়ো মশলাও অ্যাড করে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। এখানে আমি আদা বাটাটা আগের বাটা ছিল, তো ওটাও অ্যাড করেছি। দেখো, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এতে যেই মশলাগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো অ্যাড করব। দেখো, মশলাগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে হালকা আছে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে। এটার কাঁচা গন্ধ যখন যাবে, তখন আমি এর মধ্যে ছোলাগুলো অ্যাড করে দেব। দেখো, মশলাটা অনেকটা এসেছে, তো এখনও পুরোপুরি তেল ছাড়েনি, তাও আমি এতে ছোলাগুলো এখন অ্যাড করব। ছোলাগুলো দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব, কারণ এখনও এটা তেল ছাড়েনি আর কাঁচা গন্ধটা মটে গেছে, তো আরও কষাতে হবে। তো আরও আস্তে আস্তে আমি কষাতে থাকি। এখন দেখো, অনেকটাই কষানো হয়ে গেছে, তো আমি তাও আর একটু কষিয়ে নেব, কারণ কষানো যত ভালো হবে তরকারির টেস্ট ততটাই ভালো হবে। পুরোপুরি কষানো হয়ে গেছে, আর এখন আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর সেটা দিয়ে আর একটু কষিয়ে নেব। নাড়িয়ে কষানো হয়ে গেছে, তো এখন এতে জল অ্যাড করছি। তো জলটা খুব বেশি দেবো না, যেহেতু আমি মাখা মাখা রাখবো, তাই আমি অল্প পরিমাণেই জল দেব। তো এখন এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। দেখো, ফুটতে শুরু করে দিয়েছে। তো নেক্সট এখন আসছি ফাইনাল লুক নিয়ে। কাবলি ছোলার ঘুগনি বা চানা মশলা রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও ফাইনাল লুক, দেখতে বেশ ভালোই হয়েছে। তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। তো তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। আর নেক্সট দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে।